হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আমি মোহাম্মদ আশাদুজ্জামান আকাশ, বর্তমানে আছি সাস্ট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্সে। তোমাদের অনেক আগ্রহের ফলে অবশেষে আমি কোর্স নামাতে আসলে বাধ্যই হলাম। তোমাদের প্রত্যেকের একটা ইচ্ছা ছিল যে ভাইয়া আপনার প্রাইভেট ব্যাচ কবে নামবে, তো সেই জন্য আজকে আমরা কোর্স অ্যানাউন্সমেন্টটা করব। তোমরা সব কিছু দেখে শুনে ডেমো ক্লাস দেখে আজকের পুরো ভিডিওটা আশা করি দেখবে যারা আগ্রহী, তারপর দেখে শুনে বুঝে শুনে দেন কোর্সে চাইলে ভর্তি হতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমে বলে নিই, সেটা হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাচ এবং হচ্ছে আমাদের প্রচলিত যে কোর্সগুলো আছে সেটার ভিতরে আসলে পার্থক্যটা কোথায়। দেখো, প্রচলিত কোর্সে তোমাকে কী করা হবে, তোমাকে একটা হয় দুটো অপশন থাকে, হয় তোমাকে রেকর্ডেড ক্লাস দিবে, প্রত্যেকটা সাবজেক্টের রেকর্ডেড ক্লাস থাকবে, অথবা তোমাকে লাইভে ক্লাস দিবে, কিন্তু সেগুলো হবে কিসে, ম্যাক্সিমাম প্ল্যাটফর্মে কী হয়, ফেসবুকে সেই লাইভ ক্লাসগুলো হয়। তো দেখা যায় তোমার কিন্তু ডিস্ট্রাকশন থাকবে, সাথে তোমার একটা চ্যাপ্টারের উপর অনেক বেশি অতিরিক্ত ক্লাস তারা দিয়ে থাকে, যে 20 থেকে 25টা ক্লাস থাকবে একটা চ্যাপ্টারের উপর, সেখানে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত তোমার কিন্তু একটা চ্যাপ্টারে শুধু টাইম ওয়েস্ট। ঠিক আছে। আর প্রাইভেট ব্যাচে কী হবে, প্রাইভেট ব্যাচে হবে হচ্ছে তোমার সব ক্লাস হবে জুমে। সেক্ষেত্রে তুমি একজন সিনিয়র ভাইয়া পুর গাইডলাইনে থাকতে পারবা। সেক্ষেত্রে তোমার প্রত্যেকটা চ্যাপ্টারে হাইস্ট গেলে 3 থেকে 4টা ক্লাস হবে বা 5টা ক্লাস থাকবে। আর হচ্ছে তোমার ডিউরেশনে কিন্তু খুব কম থাকবে, 1 থেকে 1.5 ঘন্টা। সেক্ষেত্রে তুমি ডিস্ট্র্যাক্টেড হবে না, পড়াশোনায় ফুল ফোকাস থাকতে পারবা, ক্লাসেও ফুল ফোকাস থাকতে পারবা। তো এটাই হচ্ছে তোমার প্রাইভেট ব্যাচ এবং প্রচলিত কোর্সের ভিতরে যে পার্থক্যটা। এরপরে আসো, আমার দুইটা কোর্স হচ্ছে আমি লঞ্চ করতেছি বা ব্যাচ লঞ্চ করতেছি। একটা হচ্ছে একাডেমিকের জন্য, যেটা এইচএসসি 25 এবং 26 দুই ব্যাচে যারা আছে তারাই করতে পারবা, এবং হচ্ছে অ্যাডমিশনের জন্য একটা ব্যাচ আছে, সেটা হচ্ছে আমার 24-এর জন্য যারা আছে তারাও করতে পারবা। শুরুতে যদি একাডেমিক ব্যাচের কথা বলি, সেখানে হচ্ছে আমার ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটো ব্যাচ থাকবে। তোমার যেই সাবজেক্টের প্রয়োজনীয়তা, চাইলে দুটি বা যে কোনো একটিতে চাইলে ভর্তি হতে পারো। এরপরে হচ্ছে আমার উইকে 3টা কিন্তু লাইভ ক্লাস হবে, যেগুলো প্রত্যেকটা ক্লাস হবে কিন্তু জুমে। ঠিক আছে। এরপর হচ্ছে প্রতি 3 থেকে 4 ক্লাস পরেই আমরা কিন্তু একটা এক্সাম নেব, যে এক্সামের মাধ্যমে যে 3 থেকে 4 ক্লাসের যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টের উপর কিন্তু একটা অনলাইনে এক্সাম থাকবে। এরপরে আমার টার্গেট থাকবে 8 থেকে 10 মাসের ভিতরে সিলেবাস শেষ করে ফেলা। ঠিক আছে। তোমরা যারা 25-এ আছো বা 26-এ আছো, তোমরা 8 থেকে 10 মাসে ইনশাল্লাহ ফিজিক্স এবং কেমিস্ট্রি সিলেবাসটা শেষ করার টার্গেট থাকবে আমার। এবং আমি যে কোনো একটা চ্যাপ্টারের উপর কীভাবে আমার এই প্রাইভেট ব্যাচের ক্লাসগুলো সাজিয়েছি, প্রথমে থাকবে হচ্ছে বেসিক ক্লাস। ঠিক আছে। একটা চ্যাপ্টারের উপর ধরো কথার কথা ফ্যাক্টরের উপর প্রথমে থাকবে বেসিক ক্লাসের পরে যে ক্লাসটা থাকবে সেটা হচ্ছে সিকিউ সলভিং ক্লাস, যেই এরিয়াগুলো ইম্পর্টেন্ট, যেই টপিকগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে। বোর্ডের যে জায়গাগুলো থেকে সিকিউ আসে সেই সিকিউগুলো আমি তোমাকে দেখাই দিব। একটা কথা হচ্ছে, আমি কিন্তু তোমাকে হাতে কলমে সব কিছু একদম ধরে সব কিছু দেখাই দিব না, অন্যান্য প্ল্যাটফর্মের মতো। ঠিক আছে। এতে করে কী হবে, তোমার সৃজনশীলতা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি চাই তুমি নিজে সলভ করবা, জাস্ট আমি তোমাকে দেখাই দেবো, এগুলো দেখাই দেবো টুকটাক, তোমাকে যেখানে তুমি বুঝবা না সেখানে আমি আসি হেল্প করবো। এরপর হচ্ছে শর্টকাটে একটা ক্লাস দিব। এমসিকিউর জন্য তোমরা জানো শর্টকাটে কোনো বিকল্প নেই, যে শর্টকাটগুলো একাধারে তোমার একাডেমিকে তো কাজে লাগবে, সেক্ষেত্রে কিন্তু তুমি অ্যাডমিশনও তোমার এই শর্টকাটগুলো কাজে লাগাতে পারবা। ঠিক আছে। এরপরে এমসিকিউ সলভিংয়ের জন্য একটা ক্লাস থাকবে, দেন হচ্ছে আমার এক্সাম নিয়ে একটা চ্যাপ্টার, টোটালি আমরা একটা চ্যাপ্টার কিন্তু শেষ করবো এভাবে। ঠিক আছে। আশা করে বুঝতে পারছো। এরপর অ্যাডমিশনের প্রাইভেট ব্যাচ, আগে বলেছি সেটা হচ্ছে এইচএসসি 24 ব্যাচের জন্য অ্যাডমিশনের ব্যাচটা। সেক্ষেত্রে এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বলে 4টাই ব্যাচ থাকবে। তোমার যে কোনো সাবজেক্ট তুমি যেটা দরকার সেখানে তুমি ভর্তি হয়ে যেতে পারো। এরপরে উইকে আমার 3টা লাইভ ক্লাস হবে এখানেও, এবং প্রত্যেকটা ক্লাস হবে জুমে, এবং প্রত্যেকটা কিন্তু ক্লাসের আগে আমার একটা ডেইলি এক্সাম হবে, এবং প্রতি উইকে কিন্তু একটা উইকলি এক্সাম হবে। অর্থাৎ তুমি একটা উইকে তুমি টোটাল 4টা পরীক্ষা দিতে পারতেছো। 3টা লাইভ ক্লাসের জন্য 3টা ডেইলি এক্সাম, এবং একটা হচ্ছে প্রতি উইকে একটা করে উইকলি এক্সাম। তাহলে একটা উইকে তুমি টোটাল পরীক্ষা দিতে পারতেছো 4টা করে। ঠিক আছে। এবং আগে বলে নিই, সেটা হচ্ছে অ্যাডমিশনটা কিন্তু আমাদের আপাতত ভার্সিটি এই ইউনিটটা আমরা চালু রেখেছি। এরপর যদি কেউ ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কেউ ভর্তি হতে চাও, সেক্ষেত্রে আমাকে নক দিও, সেক্ষেত্রে আমি ট্রাই করবো একটা ব্যাচ চালু করা। আপাতত ভার্সিটি ইউনিটের জন্য আমার ব্যাচটা চালু করা আছে। এরপরে হচ্ছে আমার অ্যাডমিশনে কোনো একটা চ্যাপ্টারকে আমি কীভাবে সাজাবো, সেটা হচ্ছে প্রথমে টাইপ ওয়াইজ আমরা ক্লাস সাজাবো। ধরো ফ্যাক্টরি যে করে টাইপ, আমার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রশ্ন চলে আসে, সেই টাইপগুলো আমি একটা করে তোমাদের ক্লাস নিব। দেন হচ্ছে গাইডলাইন সেশন নিব, যে একটা ফ্যাক্টরের উপর কীভাবে তুমি পড়তে পারো, অথবা গাইডলাইনটা আগেও নিতে পারি। এরপরে একটা শর্টকাটে ক্লাস নিব। দেন হচ্ছে ভার্সিটি স্ট্যান্ডার্ড এমসিকিউ সলভ করবো। বাংলাদেশে যত ধরনের ভার্সিটি কোশ্চেন আসা সম্ভব, প্রত্যেকটা ভার্সিটিতে আমরা ওই চ্যাপ্টারের উপর কোশ্চেন সলভ করবো, এবং দেন হচ্ছে এক্সাম নিয়ে আমরা সেই চ্যাপ্টারটা শেষ করবো। আশা করি মোটামুটি বুঝতে পারছো। এছাড়াও তোমার যদি কোনো এনকোয়ারি থাকে, তাহলে আমার পার্সোনালি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারো। এছাড়া আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে যেতে পারো স্পেশাল ডিসকাউন্টের জন্য। তো আশা করি বুঝতে পারছো। যে কোনো ইনকোয়ারির জন্য আবারও বলতেছি, আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম দুটো খোলা আছে, যে কোনো প্রয়োজনে আমাকে নক দিতে পারো। এবং কোর্স ফ্রি অ্যান্ড পাবলিকলি বলতে চাচ্ছি না, সেটাও আমার সাথে যোগাযোগ করলে আমি বলে দিব। আশা করি বুঝতে পারছো। নিজের বন্ধুদেরকে শেয়ার করে দাও, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, এবং কোর্সে যদি তোমার ডেমো ক্লাস দেখে যদি ভালো লাগে, ডেমো ক্লাস যাবতীয় তথ্য আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সব বিবেচনা করে যদি ভালো লাগে তাহলে কোর্সে এনরোল হতে পারো। ধন্যবাদ সবাইকে।